প্রেম না থাকলে টাকাও ধরা দেয় না পলাশ। প্রেমের শক্তি বড় শক্তি। আমি সাহসের ঘরে জন্মাইছি, তোর মতো পুঁটি মাছের জান নিয়ে জন্মাই নাই। কিছু মানুষ শুধুমাত্র ডায়লগ বলে না, তারা যেন এক একটি যুগ সৃষ্টি করে। তোর চোখ যদি আর লাল দেহি তাহলে বললাম তোর খবর আছে। তাদের বলা প্রতিটা কথা যেন জীবনের কঠিনতম সত্যকে এক চপেটা ঘাতে আমাদের সামনে নিয়ে আসে। আরে বেটা, আমিও তো তাই কই, কি এর গেঞ্জি ছিঁড়ে, জামা ছিঁড়ে, প্যান্ট ছিঁড়ে, মানুষ ধরে ছিঁড়া ফেলা বেটা। এখনকার পোলাপান সব ফার্মের। তারা প্রচলিত অর্থে হিরো নন, তারা হলেন বিপ্লবী। আমি এখনো ফোন দিলে জেলখানার ইট পাথর কাঁপে বেটা। আমার পারমিশন ছাড়া কেউ পানি খায় না জেলখানায়। যার এক একটি সংলাপ প্রজন্মের পর প্রজন্ম ধরে তরুণদের মুখে মুখে ফেরে, যার গভীরতা কেবল অভিনয় নয়, লুকিয়ে আছে জীবনের প্রতিটা ইশারাতে। পীড়িত হইল ফ্রিল্যান্সিং, বিবাহ হইল চাকরি। হ্যাঁ, আমি কথা বলছি আমাদের সকলের প্রিয় পাশা ভাই মার্জুক রাসেলের। সিগারেট ছাড়তে 3 দিন লাগে, তোমারে ছাড়তেও এর বেশি লাগবে না। আপনার জীবন, আপনার সম্পর্ক, আপনার হতাশা, আপনার বিচ্ছেদ, আজকের এই ভিডিওতে আপনি খুঁজে পাবেন সবকিছুর প্রতিচ্ছবি। আপনি হাসলে তো আপনাকে অনেক কিউট লাগে। আমরা নিয়ে এসেছি মার্জুক রাসেলের বলা সেরা 10টি ডায়লগ। চুমা খাইলাম, তাতেও ফরমালিন। কোনটা আপনার প্রিয়? জানতে চান তো? তাহলে আর দেরি কেন, চোখ রাখুন এই ভিডিওতে। শুরু হচ্ছে মার্জুক রাসেলের সেরা 10টি ডায়লগ। কাউন্টডাউন শুরু করছি একদম 10 নম্বর ডায়লগ দিয়ে। এই ডায়লগটি আমাদের শেখায় জীবনের ছোট ছোট অপ্রাপ্তিগুলোকে কিভাবে একটা দার্শনিক দৃষ্টিভঙ্গিতে মেনে নিতে হয়। প্রেম না থাকলে টাকাও ধরা দেয় না পলাশ। প্রেমের শক্তি বড় শক্তি। এটি আসলে নিছক হতাশা নয়, বরং এক ধরনের গভীর দার্শনিক উপলব্ধির বহিঃপ্রকাশ, যা মানুষকে কঠিন সত্য মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে শেখায়। 9 নম্বর ডায়লগ। 9 নম্বরে যেই ডায়লগটি আছে সেটি আমাদের সমাজের কপটতা আর ভণ্ডামিকে তীব্রভাবে আঘাত করে। আমি এখনো ফোন দিলে জেলখানার ইট পাথর কাঁপে বেটা। আমার পারমিশন ছাড়া কেউ পানি খায় না জেলখানায়। এই সংলাপটি কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের মুখোশ করা অভ্যাসকে তুলে ধরেছে, সত্যিই ভাবার বিষয়। 8 নম্বর ডায়লগ। সম্পর্ক, বন্ধুত্ব আর মানুষের ভেতরের সত্য নিয়ে পাশা ভাইয়ের দার্শনিকতা লুকিয়ে আছে আমাদের 8 নম্বর ডায়লগে। তাহলে লাইনে আয়, সিপিতে টাকা উদ্ধার করে দিতেছি। সিপি কিয়া কমিশন অফ পাশা। ওই 20,000 টাকার 50% আমার, বাকি 10,000 টাকা তবু। যা, আসি আমি। 7 নম্বর ডায়লগ। এই ডায়লগটি অনেক তরুণের জীবনের থিওরি অব লাইফে পরিণত হয়েছে। এটি 7 নম্বরে। পীড়িত হইল ফ্রিল্যান্সিং, বিবাহ হইল চাকরি। ভালোবাসা জিনিসটা সরল হলেও মানব মনের জটিলতা কিভাবে তাকে প্রভাবিত করে তা এই সংলাপে একদম স্পষ্ট হয়ে ওঠে। 6 নম্বর ডায়লগ। 6 নম্বরে যে ডায়লগটি রয়েছে তা মার্জুক রাসেলের নিজস্ব স্টাইল এবং সেই বিখ্যাত আইরনিকে বহন করে। আবুগো কাছে যে মেশিন আছে ওটি করলাম অবৈধ না, লাইসেন্স করা। আইন কানুনও জানি, সবসময় বাই করানো যায় না। আর যদি বাইর করা ফলাই, লাশ না ফলায় কিন্তু থামে না। দেখুন তিনি কিভাবে নেতিবাচক দিককেও একটি পজিটিভ দার্শনিক দৃষ্টিভঙ্গিতে দেখতে শিখিয়েছেন। এই উক্তিটি তারই সবচেয়ে বড় প্রমাণ। 5 নম্বর ডায়লগ। আমরা এখন প্রথম 5টিতে প্রবেশ করছি। 5 নম্বর ডায়লগটি নিঃসন্দেহে তার সবচেয়ে ভাইরাল হওয়া সংলাপগুলোর একটি। তোমার এলাকা ছাইড়া যাচ্ছি, তোমারে ছাড়ার ফিলিংস হচ্ছে। হোক, আমি অনেক কিছু ছাইড়া আসা লোক। প্রেম করা আর প্রেম খাওয়ার মধ্যে তিনি ঠিক কী দার্শনিক পার্থক্য তুলে ধরেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। 4 নম্বর ডায়লগ। আরে বেটা, আমিও তো তাই কই, কি এর গেঞ্জি ছিঁড়ে, জামা ছিঁড়ে, প্যান্ট ছিঁড়ে, মানুষ ধরে ছিঁড়া ফেলা বেটা। এখনকার পোলাপান সব ফার্মের মুরগি, আমগো মতো কলজা নাই, বুঝছো? আপনারা কি মনে করতে পারছেন এই সংলাপটি কোন চরিত্রে ব্যবহৃত হয়েছিল? চরিত্রটির মনস্তত্ত্ব বুঝতে এটি কিভাবে সাহায্য করে? 3 নম্বর ডায়লগ। শীর্ষ 3-এ এসে গেছি। 3 নম্বর ডায়লগটি জীবনের একটি বিশাল সত্যকে খুব সহজভাবে প্রকাশ করে। মালে মেলে মোহাব্বতে মেলে না, মোহাব্বতে মেলে ভালে মেলে না। বেঁচে থাকার সংগ্রাম ও সৌন্দর্য নিয়ে তার এই উক্তিটির তাৎপর্য কি? এটি কি দর্শকদের অনুপ্রেরণা যোগায়? 2 নম্বর ডায়লগ।
আমরা একেবারে শেষ প্রান্তে। 2 নম্বর ডায়লগটি মার্জুক রাসেলের দর্শনের মূল নির্যাস। ছোটবেলা থেকে আমগো মাথা গরম, আমরা যে কত মানুষের পিটাইছি মারছি স্যার, এটা আপনি কইনা শেষ করতে পারবেন না। এই ডায়লগটি তার কোনো ব্যক্তিগত ভাবনা বা জীবনবোধ থেকে এসেছে বলে আপনার মনে হয়? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান। 1 নম্বর ডায়লগ বিজয়ী ডায়লগ। এবং অবশেষে 1 নম্বর ডায়লগ মার্জুক রাসেলের বলা সেই মাইলফলক সংলাপ যা বাংলা নাটকের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সবাই পিস্তল নিয়ে ঘুরতে পারে, কিন্তু গুলি চালানোর আত্মা সবার থাকে না। যে বলার ছোটবেলায় গুলটি দিয়া মাথা ফাটানোর রেকর্ড আছে, তার পিস্তল লাগে না। আমাদের মতে এর সাহিত্য মূল্য, তীব্র জনপ্রিয়তা এবং প্রভাবের কারণেই এটি ছিল আজকের বিজয়ী ডায়লগ। আমি সাহসের ঘরে জন্মাইছি, তোর মতো পুঁটি মাছের জান নিয়ে জন্মাই নাই। সাহস তো আমারই থাকবো। এই ছিল মার্জুক রাসেল বা আমাদের পাশা ভাইয়ের সেরা 10টি ডায়লগ। একজন কবি, একজন অভিনেতা, যিনি তার প্রতিটি সংলাপের মাধ্যমে আমাদের জীবনের জটিল হিসেব নিকেশগুলো অত্যন্ত সহজভাবে তুলে ধরেছেন। এখন আপনার পালা। আপনার মতে এই লিস্টে কোন ডায়লগটি রাখা উচিত ছিল যা আমরা ভুলে গেছি? নিচে কমেন্ট বক্সে আপনার প্রিয় ডায়লগটি লিখে জানান। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং এমন আরো দারুণ কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন এবং পাশা ভাইয়ের মতো গভীর চিন্তা করতে থাকুন। ধন্যবাদ।